হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে নতুন দুখানা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। স্টেট গভর্নমেন্টের বিজ্ঞপ্তি আছে দুটো, আর একটা আছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিজ্ঞপ্তি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট হচ্ছে। তো তোমাদের স্টেট গভর্নমেন্টের যে বিজ্ঞপ্তিটা আছে সেটা আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, ডাটা এন্ট্রি অপারেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এই পদে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। তো ডিটেলসে যাওয়ার আগে বলবো, যারা চ্যানেলটাতে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখো, তোমাদের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টে বেরিয়েছে, যেটা তোমাদের এখানে স্পষ্ট বলে দিয়েছে যে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসে এটা রিক্রুটমেন্ট হচ্ছে। তোমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট যেটা আছে সেটা তোমাদের 21 থেকে 45-এর মধ্যে এজ চেয়েছে। এমসিএ নিয়ে ফার্স্ট ক্লাস থাকতে হবে, অথবা এমএসসিতে ফার্স্ট ক্লাস থাকতে হবে, অথবা বিটেক পাস হতে হবে। যেটা তোমাদের দুটো ভ্যাকেন্সি আছে, 27,000 টাকা স্যালারি। সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল যেটা আছে সেটা তোমাদের বিএসসি পাস হতে হবে, ডোয়েক থেকে এ লেভেলের সার্টিফিকেট থাকতে হবে। 4টে ভ্যাকেন্সি আছে, যেটা তোমাদের 18,000 টাকা স্যালারি। ডাটা এন্ট্রি অপারেটর যেটা তোমাদের আছে ওটা 21 বছর থেকে 45 বছরের মধ্যে এজ হতে হবে, গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং কম্পিউটার তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। 4টে ভ্যাকেন্সি আছে, 13,000 টাকা স্যালারি আছে। আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে সেটা তোমাদের 21 থেকে 45-এর মধ্যে এজ হতে হবে, এমসিএ পাস হতে হবে, অথবা এমএসসি অথবা বিটেক পাস হতে হবে। একটা ভ্যাকেন্সি আছে, 24,000 টাকা স্যালারি। তোমাদের এখানেতে লিঙ্ক দেওয়া আছে, আমি ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমাদের এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে, যে জায়গাটা তোমাদের বলেছে যে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর এটা তোমরা এই ঠিকানায় গিয়ে ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে পারো, অথবা বাই পোস্টও তোমরা পাঠাতে পারো। এরপরে দেখো তোমাদের কি বলেছে, ডকুমেন্টস তোমাদের কি কি দিতে হবে। তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে সার্টিফিকেট আর মার্কশিটগুলো দিতে হবে, বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের, আর তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানে তোমরা যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটার জন্য তোমাদেরকে আধার কার্ড দিতে হবে। আর তোমাদের এটা লাস্ট ডেট আছে 28/1/2021 লাস্ট ডেট আছে। আর তোমাদের এনভেলপ যে খামটা আছে সেই এনভেলপ খামের ওপরেতে তোমাদের যে পোস্টে যে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা অবশ্যই যেন লিখবে, ঠিক আছে? এটা তোমাদের দেখো বোল্ড করে লিখে দিয়েছে স্পষ্ট। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে এখানেই। দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা কি কি আছে আমি একটু তোমাদের বলে দিই, তাহলে তোমাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। প্রথম কথা, এখানে তোমাদের বলেই দিয়েছে যে এটা তোমাদের ব্লক লেটারে ফিল আপ করতে হবে। প্রথমে তোমরা অ্যাপ্লিক্যান্ট নেম দেবে, অ্যাড্রেস দেবে, তারপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, এখানে একটা ছবি দেবে, তারপর এখানে তোমাদের টেলিফোন দেবে, যাদের ফোন ল্যান্ড ফোন আছে তারা ল্যান্ড ফোনের নম্বর দেবে, যাদের মোবাইল ফোন আছে তারা মোবাইল ফোন নম্বর দেবে, ইমেল আইডি দেবে, বাবার নাম, জেন্ডার মেল ইয়া ফিমেল যেটা হবে সেটা দেবে, ডেট অফ বার্থ 31/1/2021-এর মধ্যে এজ কত হচ্ছে সেটা তোমরা লিখবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, পোস্ট অ্যাপ্লাই ফর যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পদের নাম দেবে। এখানে কারোর নামে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা এটা জানতে চেয়েছে, এটা নো করবে। তারপরে তোমাদের কোয়ালিফিকেশন আছে, কোয়ালিফিকেশন ডিটেলস দেবে, কম্পিউটার সার্টিফিকেটের ডিটেলস দেবে, আর তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে কাজের কোনো যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেটারও এখানে ডিটেলস দেবে, নিচে সিগনেচার করবে, এখানে ডেট দেবে, ঠিক আছে? এই আছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বিজ্ঞপ্তি। এরপর দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আরেকটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ড্রাইভার পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিসে নিচ্ছে। এটাও তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে পুরোটা ডিটেলসে পেয়ে যাবে। এখানে তোমাদের কি বলেছে যে 5টা ভ্যাকেন্সি আছে, যেটা তোমাদের 40 বছরের মধ্যে এজ হতে হবে, এটা তোমাদের সিটিজেনশিপ ইন্ডিয়ান হতে হবে, মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের 8 পাস হতে হবে, 11,500 টাকা স্যালারি আছে।
এখানে তোমাদের কী কী দিতে হবে ডিটেলসে দিয়ে দিয়েছে। বার্থ সার্টিফিকেট অথবা এজ প্রুফ সার্টিফিকেট, আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশন, ড্রাইভিং লাইসেন্স 5 ইয়ার, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর তোমাদের ভেহিক্যালের সার্টিফিকেটগুলো দিতে বলেছে। ঠিক আছে, আর তোমাদের এখানে কি বলেছে যে এটা তোমাদের ড্রাইভিং টেস্টের মারফতে রিক্রুটমেন্ট করবে। তোমাদের এটারও অ্যাপ্লিকেশন ফর্ম আছে, দেখো এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখে নেবে কী কী আছে, দেখে ফিল আপ করবে। যদি তোমাদের কারোর ফর্ম ফিল আপের সময় কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাকে, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর একটা দেখো তোমাদের যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, এটা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল মিউজিয়াম ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা তোমাদের মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট করছে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট নয়, এটা পুরোপুরিভাবে পার্মানেন্ট পোস্ট। এটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে 9 তারিখ থেকে। 31 তারিখ তোমাদের লাস্ট ডেট আছে। পেমেন্টের তোমাদের অনলাইন পেমেন্টের লাস্ট ডেট আছে 2 তারিখে। তোমাদের এখানে যে প্রথম পোস্টটা আছে এটা বলেছে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট গ্রেড এ, একটা ভ্যাকেন্সি আছে যেটা এসসিদের জন্য। তোমাদের কোথায় নিচ্ছে এটা নিচ্ছে বর্ধমান সায়েন্স সেন্টার নিচ্ছে তোমাদের এটা। তোমাদের ঢুকে স্টার্টিং স্যালারি আছে প্রায় সব নিয়ে 38,606 টাকার মতো। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি বলেছে, ব্যাচেলার ডিগ্রি হতে হবে সায়েন্স নিয়ে, ফিজিক্স তোমাদের থাকতে হবে, সঙ্গে এইগুলোর মধ্যে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, জিওলজি, এগুলোর মধ্যে তোমাদের যে কোনো 2টো সাবজেক্ট থাকতে হবে, তবে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা আছে গ্রেড 3, 2টো ভ্যাকেন্সি আছে। একটা আছে এসসিদের জন্য, একটা আছে আনরিজার্ভদের জন্য। এসসিদের জন্য যেটা ভ্যাকেন্সি আছে সেটা তোমাদের রিক্রুটমেন্ট হবে পুরুলিয়াতে, আর যেটা আনরিজার্ভে আছে এটা তোমাদের রিক্রুটমেন্ট হবে বর্ধমানে। ঠিক আছে, এটাও তোমাদের ঢুকে স্টার্টিং 26,136 টাকার মতন স্যালারি আছে। এটাও তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের 10 মিনিটে 350টা টাইপে স্পিড তোলার মতন ক্ষমতা থাকতে হবে, তবে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর একটা রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের ড্রাইভার পোস্টে, এটাও তোমাদের জেনারেল কাস্টে, কলকাতাতে রিক্রুটমেন্ট হবে এটাও তোমাদের ঢুকে স্টার্টিং 30,263 টাকার মতন স্যালারি। 8 পাস যোগ্যতা থাকতে হবে এবং তোমাদের 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং লাইট এবং হেভি 2টো লাইসেন্সই তোমাদের থাকতে হবে। এটা তোমাদের কি বলেছে যে 35 নম্বর 1 নম্বর যে তোমাদের ইয়েটা আছে সিরিয়াল নম্বরটা আছে, মানে তোমাদের এডুকেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে যে রিক্রুটমেন্টটা হবে এটাতেই একমাত্র তোমাদের বলেছে যে এজ হতে হবে 35-এর মধ্যে। আর বাকি যে 2টো আছে ড্রাইভার আর তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, এই 2টো পদে তোমাদের এজ হতে হবে 25-এর মধ্যে। জেনারেল ক্ষেত্রে 25, ওবিসিরা 3 বছর ছাড় পাবে আর এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে। ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিয়েছে 200 টাকা, আর মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। এটা তোমাদের লাস্ট ডেট কবে আছে 2/2/2021 তোমাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে। আর তোমাদের অনলাইন সাবমিট করার লাস্ট ডেট আছে 31/1/2021। যাদের বয়স হচ্ছে যোগ্যতায় হচ্ছে তাদেরকে বলবো তোমরা এই 3টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে এই 3টে তোমাদের যে 2টো ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে এটা তোমরা অ্যাপ্লাই করে দাও। আর অ্যাপ্লাই করতে গিয়ে যদি কারোর কোনো প্রবলেম হয় নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে এত দূর, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।